একটি ছোট গ্রামে মোহন নামে এক কৃষক থাকত। মোহন খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল। তার বেশি জমি ছিল না, কিন্তু সে প্রতিদিন ভোরে উঠে নিজের জমিতে কাজ করত। তার স্ত্রী এবং একটি ছোট মেয়ে ছিল। তাদের জীবন খুব সাধারণ ছিল, কিন্তু তারা সব সময় সুখে থাকত। গ্রামের সবাই মোহনকে খুব সম্মান করত, কারণ সে কখনো মিথ্যা বলতো না এবং কারো অধিকার কেড়ে নিত না। যদি গ্রামের কারো কোনো সমস্যা হতো, মোহন সব সময় তাকে সাহায্য করার চেষ্টা করত। একদিন সেই রাজ্যের রাজা সাধারণ মানুষের জীবন কেমন চলছে তা দেখতে গ্রামে বের হলেন। তিনি সাধারণ পোশাক পরে গ্রাম ঘুরছিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। রাজা যখন সেই গ্রামে পৌঁছালেন, তখন তিনি দেখলেন এক কৃষক রোদে দাঁড়িয়ে খুব পরিশ্রম করে জমিতে কাজ করছে। সেই কৃষক ছিল মোহন। রাজা তার কাছে গিয়ে বললেন, তুমি এত রোদে দাঁড়িয়ে এত কষ্ট করে কাজ করছো কেন? তোমার কি ক্লান্ত লাগে না? মোহন হাসি দিয়ে বলল, ক্লান্তি তো লাগে, কিন্তু কাজ না করলে খাবো কিভাবে? পরিশ্রমী কৃষকের শক্তি। রাজার খুব ভালো লাগলো তার কথা। তারপর রাজা তাকে জিজ্ঞেস করলেন, ধরো তুমি যদি পথে অনেক টাকা পাও, তাহলে তুমি কি করবে? মোহন একটু ভেবে বলল, যদি সেই টাকা আমার না হয়, তাহলে আমি তার আসল মালিককে খুঁজে বের করার চেষ্টা করব। রাজা মনে মনে ভাবলেন, এই কৃষক সত্যিই খুব সৎ, কিন্তু তিনি তার সততা পরীক্ষা করতে চাইলেন। পরের দিন রাজা তার সৈন্যদের বললেন, গ্রামের রাস্তার পাশে সোনার মুদ্রা ভর্তি একটি থলে রেখে দিতে। সকালে মোহন যখন মাঠে যাচ্ছিল, তখন সে রাস্তার পাশে একটি ভারী থলে দেখতে পেল। সে থলেটি খুলে দেখল, ভেতরে অনেক সোনার মুদ্রা রয়েছে। এত সোনা দেখে সে কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। তার ঘরের অবস্থা খুব ভালো ছিল না। সে ভাবল, যদি আমি এই টাকা রেখে দিই, তাহলে আমার পরিবারের অনেক উপকার হবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই বলল, না, এটা আমার টাকা নয়, অন্যের জিনিস নেওয়া ঠিক নয়। তারপর মোহন থলেটি নিয়ে গ্রামের চৌরাস্তায় গিয়ে দাঁড়ালো। সে জোরে জোরে বলতে লাগলো, কারো কি সোনার মুদ্রা ভর্তি থলে হারিয়ে গেছে? যার হারিয়েছে সে এসে নিয়ে যান। গ্রামের অনেক লোক সেখানে জড়ো হলো। সবাই অবাক হয়ে দেখল, মোহন এত সৎভাবে টাকা ফিরিয়ে দিতে চাইছে। কিছুক্ষণ পর রাজাও সেখানে এলেন। তিনি তখনও সাধারণ পোশাকেই ছিলেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই টাকা নিজের কাছে রেখে দিলে না কেন? তোমার তো খুব দরকার। মোহন শান্তভাবে বলল, আমার দরকার আছে, কিন্তু এটা আমার নয়। অন্যের জিনিস নেওয়া পাপ। এই কথা শুনে রাজা খুব খুশি হলেন। তিনি সৈন্যদের ডাকলেন। সৈন্যরা সামনে এসে দাঁড়ালো। তখন সবাই বুঝতে পারল, এই মানুষটি আসলে রাজা। গ্রামের লোকজন সবাই রাজাকে প্রণাম করল। রাজা হাসি দিয়ে বললেন, মোহন, আমি তোমার সততার পরীক্ষা নিচ্ছিলাম। এই থলেটা আমিই এখানে রাখতে বলেছিলাম। মোহন এটা শুনে অবাক হয়ে গেল। রাজা বললেন, তুমি এই গ্রামের সবচেয়ে সৎ মানুষ, তাই এই সব সোনার মুদ্রা তোমাকেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। মোহন বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। রাজা বললেন। সততা খুব বড় গুণ, সবাই এটা করতে পারে না। তারপর রাজা মোহনকে সেই সোনার মুদ্রা দিয়ে দিলেন এবং আরও কিছু জমিও দিলেন, যাতে সে ভালোভাবে চাষ করতে পারে। সেই দিন থেকে মোহনের জীবন বদলে গেল। তার পরিবার সুখে শান্তিতে থাকতে লাগল। কিন্তু মোহন আগের মতোই সৎ ও নম্র মানুষ রয়ে গেল। গ্রামের লোকেরা তাদের সন্তানদের এই গল্প বলতো, সব সময় সত্য কথা বলবে এবং সৎ মানুষ হবে। এই গল্প থেকে আমরা শিখি যে সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সততার ফল একদিন অবশ্যই ভালো হয়।